আচ্ছা, শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 30/8/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। তার আগে দেখে নিই আজকে মার্কেট কেমন ছিল। তো মার্কেট কিন্তু মোটামুটি আজকে পজিটিভই শেষ করেছে, পজিটিভিটি দেখিয়েছে গোটা মার্কেটই। খুব বড় সড়ো পজিটিভিটি না হলেও নিফটি ফিফটি আজকে গতকালের ক্লোজিংয়ের চেয়ে 83 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। আজকে 25,235-এ ক্লোজিং দিয়েছে, যেটা খুলেছিল 25,249-এ, গ্যাপ আপেই খুলেছিল। তারপরে একটু কারেকশন হয়েছিল, 25,199 লো মেরেছিল, পরে 25,268-র হাই মেরে 25,235-এ ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত মোটামুটি স্ট্রেন্থ ধরে রেখেছে। ব্যাঙ্ক নিফটিও সঙ্গ দিয়েছে। আজকের ডেটে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি গতকালের ক্লোজিংয়ের চেয়ে 198 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে, যেটা 51,351-তে ক্লোজিং দিয়েছে। আজকে ওপেন হয়েছিল 51,437-এ, লো মেরেছিল 51,256, সেখান থেকে 51,351-তে ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সও পজিটিভই শেষ করেছে 231 পয়েন্টের মতো, 82,365-তে ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, আজকে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভই ছিল আর কি, পজিটিভিটি দেখিয়েছে। তো আজকের ডেটে এখন স্টক স্পেসিফিক কিছু আপডেটে চলে আসি, যে স্টকগুলোর মধ্যে আজকে ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে, যার মধ্যে আজকে পেটিএম ছিল। পেটিএম আজকের ডেটে 12.70%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা 600-র ওপরে আলটিমেটলি ক্লোজিং দিল বহুত দিন পর। গত এক মাসের যদি রিটার্ন দেখেন, 25%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। গত 5 দিনে 11%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে ইদানিং গতিটা এসেছে। আপনারা জানেন, মানে 6 মাসে 54%-এর মতো রিটার্ন দিয়েছে। কিন্তু আপনি যদি লং টার্মে একটু দেখেন, বড় সড়ো কিন্তু একটা কারেকশনে চলে গিয়েছিল। মোটামুটি জানুয়ারির দিকে একটা কিন্তু বড় সড়ো কারেকশন এসেছিল, প্রায় হাই থেকে দেখলে 57%-এর মতো কারেকশন এসেছিল, কারণ তাদের একটা মূল বিজনেস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আরবিআইয়ের একটা পদক্ষেপের জন্য, যে তাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংক সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা লোন প্রোভাইডের কাজ করতে পারবে না, এরকম কিন্তু কিছু সেগমেন্ট আর কি তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বড় সড়ো কারেকশন চলে এসেছিল। তো যাই হোক, সেই কারেকশন থেকে বর্তমানে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি যদি লো থেকে দেখেন, মোটামুটি কিন্তু 100%-এর কাছাকাছি মানে প্রায় রিকভার করে ফেলেছে। তো পেটিএমের যেটা আর কি খবর রয়েছে আজকের ডেটে, যে পেটিএম দেখুন, পেটিএম সোয়ার্স 12% সেজ হাম্বল উইথ কিউআর কোড পেমেন্ট সাউন্ডবক্স ইনোভেশন। তো পিএম মোদি এই যে কিউআর কোড পেমেন্ট নিয়ে আর কি, অনলাইন পেমেন্ট নিয়ে কিন্তু পজিটিভ কথাবার্তা বলেছেন। আপনি যদি খবরটা একটু ডিটেলসে দেখেন, দেখুন, ইয়ার পেমেন্ট ইন এক্সপোজ অলসো কোটেড পিএম মোদি অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ইনোভেশন রিলেটিং দ্য কিউআর কোড অ্যান্ড সাউন্ড বক্স অ্যান্ড ফিনটেক স্পেস, সেইং দে ওয়ার হাম্বল বাই দ্য অপরচুনিটি। মানে এই ব্যাপারটাকে কিন্তু পজিটিভভাবেই নিয়েছে, যে যত ডিজিটাল পেমেন্ট হবে আর কি, ডিজিটাল পেমেন্টকে প্রমোট করার কথাই বলেছেন আর কি এক দিক দিয়ে দেখলে। পিএম মোদির যদি আপনি রিপোর্টটা দেখেন, তো এক্ষেত্রে পেটিএমও কিন্তু এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েশন করেছে আর কি, হাম্বল বাই অপরচুনিটি, যেটা আর কি তাদের কাছে, যে এটা বড় সুযোগ তাদের জন্য আর কি। তারা যেহেতু এই কাজটি করে আর কি, এই কাজটিতে এটা কিন্তু প্রমোশনের কাজ হবে আর কি, যে পিএম মোদি যেটা বলেছে তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ একটা ব্যাপার হবে। তো যাই হোক, যার পরিপ্রেক্ষিতে একটা পজিটিভিটি দেখা গিয়েছে আজকের ডেটে, ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে। আর এরই মধ্যে কিছুদিন আগে আপডেটও দিয়েছিলাম যে এদের যে ম্যানেজমেন্ট ছিল আর কি, তাদের যে ম্যানেজিং ডিরেক্টর, তিনিও কিন্তু বলেছে যে কোনো একটা ভুল কারণবশত তাদের একটু খারাপ সময় এসেছে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু তারা রিকভার করার চেষ্টা করবে। তো যাই হোক, এসব পজিটিভিটির জন্যই এই পজিটিভিটি দেখা যাচ্ছে, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এখনও কিন্তু সেরকম প্রেফারেবল নয়, কারণ এখনও প্রফিটে ফিরে আসতে পারেনি তারা। মেনলি তো একটা কোম্পানি বাড়বে তার বিজনেসের জোরেই, তো বিজনেসটা কিন্তু এখনও শক্তিশালী হয়নি, মানে প্রফিটে ফিরে আসতে পারেনি। প্রফিটেতে তো আপাতত ট্রেডিং পারপাসেই চলছে, কোনো ভালো নিউজ আসছে তো পজিটিভিটি দেখাচ্ছে, খারাপ নিউজ আসছে তো নেগেটিভিটি দেখাচ্ছে। তো যাই হোক, এই ছিল পেটিএমকে নিয়ে আপডেট। তো যাই হোক, এরপরে আর একটা কোম্পানিতে চলে যাব, যেটা ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক, যেটা আজকের ডেটে 7%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তো এর গত
এক কি দুদিন আগে কিন্তু একটা আপডেটও দেওয়া হয়েছিল যে এইউ স্মল ফিন্যান্স ব্যাংকে নিয়ে কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, ব্রোকারেজ হাউস ঠিক নামটা মনে নেই, একটা পজিটিভ টার্গেট রেখেছে, ভালো রকম টার্গেট রেখেছে তারা। তো এরই মধ্যে আরও একটা আপডেট রয়েছে, দেখুন ইউ স্মল ফিন্যান্স ব্যাংকে যে মিউচুয়াল ফান্ড তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন ডিএসপি মিউচুয়াল ফান্ড অ্যাকোয়ার 1.39% স্টেক ইন ইউ স্মল ফিন্যান্স ব্যাংক অ্যাট অ্যান এভারেজ প্রাইস 630 টাকা পার শেয়ারে কিন্তু তারা কিনেছে। তো একটা বড় সড়ো হোল্ডিং কিনেছে। হোয়াইল ফিনান্স বিজনেস সার্ভিস আপলোডেড 1.7% স্টেক অ্যাট অ্যান্ড সেম প্রাইস, মানে একজন বিক্রি করেছে একজন কিনেছে আর কি, ব্লক ডিলের মাধ্যমে কেনা বেচা হয়েছে। তো এরকম যখন ব্লক ডিল হয় আর কি, তখন একটা কিন্তু রিয়াকশন দেখা যায় মার্কেটে। তো এক্ষেত্রে পজিটিভ রিয়াকশনই দেখা যাচ্ছে। আর ব্রোকারেজ হাউসও কিন্তু একটা টার্গেট রেখেছে, এই মুহূর্তে সেই আপডেটটা পুরোনো ভিডিও গেলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই ছিল এইউ ফিনান্স ব্যাংকে নিয়ে আপডেট। আচ্ছা, আজকের ডেটে আরও একটা স্টক, ছোট স্টক, যেটা ভীষণ রকম পজিটিভিটি দেখিয়েছে, যেটা হচ্ছে টোরেন্ট পাওয়ার। তো পাওয়ার সেক্টরে কিন্তু গতি রয়েছে, আজকের ডেটে 5.5% মতো গতি দিয়েছে। তো টোরেন্ট পাওয়ার যদি দেখেন, গত কিছুদিন থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এবং কনসিস্টেন্টলি পারফরমেন্স দিচ্ছে। গত এক মাসে 10%-এর মতো, গত 6 মাসে 62%-এর মতো, গত এক বছরে 165%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরে দেখলে তো মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তো সুন্দর করে লেফট টু রাইট উপরের দিকে উঠছে। আর যখন থেকে এদের কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে আর কি, তারপরে কিন্তু আরও পজিটিভিটি, তাদের যেটা পজিটিভিটি ছিল সেটা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে এখন পর্যন্ত। তাদের যদি দেখেন সব কিছুর মধ্যে তারা গ্রোথ দেখিয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ তাদের 23% গ্রো করেছে, নেট ইনকামে তাদের 87%-এর মতো গ্রো হয়েছে, ইপিএস বেড়েছে প্রায় 88%-এর মতো, নেট প্রফিট মার্জিন বেড়েছে 52%-এর মতো, অপারেটিং ইনকাম বেড়েছে 75%-এর মতো। এরকম সব ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, যার জন্য কিন্তু একটা ভালো রকম পজিটিভিটি এই স্টকে অক্ষুণ্ণ রয়েছে। এবং তাদের বিজনেস যেহেতু ভালো চলছে, তো শেয়ার দরেও কিন্তু সেই প্রভাবটা অবশ্যই পড়বে। তো যাই হোক, এর পরে স্টকে চলে আসি। তো একটা পুরো সেক্টরকে নিয়ে আর কি আপডেট রয়েছে, যে পুরো সেক্টরটা কিন্তু আজকে রকেট হয়ে গিয়েছে। দেখুন, বলরামপুর চিনি, যে চিনি যারা আর কি সুগার নিয়ে বিজনেস করে, ইথানল নিয়ে বিজনেস করে, তো সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আজকে ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে। বলরামপুর চিনি 3.5%-এর ওপরে পজিটিভিটি দেখিয়েছে। গত 5 দিনের হিসাবে দেখলে 5%-এর মতো র্যালি, গত এক মাসে 24%-এর মতো র্যালি দিয়েছে, গত 6 মাসে 60%-এর মতো। ইদানিং কিন্তু এই স্টকগুলির মধ্যে একটু কিন্তু গতি চলে এসেছে। আপনি যদি দেখেন আজকের ডেটে শ্রী রেণুকা সুগার 5%-এর উপরে পজিটিভিটি দেখিয়েছে, 49 টাকা 95 পয়সা ক্লোজিং দিয়েছে, প্রায় 50 টাকার উপরেই, 50 টাকার কাছাকাছি। গত 5 দিনেও 6%-এর মতো রিটার্ন, গত এক মাসে দেখলে নেগেটিভ রয়েছে এটা, গত 6 মাসের হিসাবে 7%-এর মতো র্যালি দিয়েছে, গত এক বছরে 5%-এর মতো। তো এটা কিন্তু একটু কনসলিডেট করছে আর কি। তো যাই হোক, এই স্টকটি কিন্তু 5 বছরে দেখুন 629%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকগুলিতে কিন্তু একটা গতি আসার ভালো রকম চিহ্ন দেখা যাচ্ছে আর কি। আর বিশেষজ্ঞরা বুলিশ রয়েছে কেন সেটা বলছি। প্রাইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখুন 5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, গত এক মাসে 8%-এর মতো রিটার্ন, গত এক বছরে মোটামুটি 58%-এর মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 53%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে গতিটা ইদানিং এসেছে। তো যেটা 766 টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে। তারপরে এই একই সেক্টরে কাজ করা ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা আজকের ডেটে 7%, 7.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। এটারও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত এক মাসে 12%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 43%-এর মতো রিটার্ন, গত এক বছরে 54%-এর মতো রিটার্ন। এরকম কিন্তু ভালো রকম পারফরমেন্স, দেখুন 5 বছরে 784%-এর মতো রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই সেক্টরটার মধ্যে কিন্তু ভালো রকম গতি এসেছে। আর একটা স্টক দেখুন, বাজাজ হিন্দুস্তান সুগার, যেটা 4%, 4.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। গত এক মাসের হিসাবে দেখলে 5% নেগেটিভ, গত এক বছরের হিসাবে দেখলে 74%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 23%-এর মতো রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই স্টকগুলিতে কিন্তু একসময় ভালো রকম একটা গতি এসেছিল, একটা পজিটিভিটি এসেছিল। এর আগেও এই মনে করেন যে ইলেকশন হলো আর কি, তার আগে একটা পজিটিভিটি কিন্তু এসেছিল। তারপরে হঠাৎ করে মানে সরকারের কিছু ঘোষণার ফলে, এখন আগে কি ছিল, মানে এরা সুগার ক্যান থেকেই তো চিনি উৎপাদন হয়, মানে আখের রস থেকে।
তো সেই আখের রস থেকে কিন্তু একই ফর্মুলেশন প্রায়, চিনি উৎপাদন করা আর ইথানল উৎপাদন করা একই, কিন্তু প্রায় মানে একই রকম ফর্মুলেশন আর কি, একই রকম প্রসিডিওর আর কি। তো যে ক্ষেত্রে এই ইথানল মানে এরাই কিন্তু ইথানল তৈরি করে, ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে কাজ করে এই কোম্পানিগুলো যারা চিনি নিয়ে কাজ করে। তো এই ইথানল যে সেক্টরটা রয়েছে এটার প্রতি কিন্তু সরকারও ভীষণ পজিটিভ কথাবার্তা বলা শুরু করেছে, যে ইথানল বেসড ফুয়েল যেটা পরবর্তীতে যেটাকে কাজে লাগানো হবে, এরকম নীতিন গডকরি মহাশয় যে ইউনিয়ন মিনিস্টার রয়েছে তিনি কিন্তু বারবার এই ইথানল যে ব্যাপারটা এটাকে নিয়ে কিন্তু পজিটিভ রয়েছে। তো যাই হোক, এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটা গতি এসেছিলো, এর আগেও একটা বড়সড় গতি এসেছিলো। তারপরে হঠাৎ করে কিন্তু একটা ঘোষণা করা হয়েছিল যে সুগার ক্যান থেকে চিনি উৎপাদন করা যাবে, কিন্তু ইথানল উৎপাদন করা যাবে না। আর যখনই এটা বললো আর কি, তারপরে কিন্তু সেই গতিটার মধ্যে কিন্তু একটা বাধা চলে এসেছিলো এই সেক্টরটার মধ্যে। কিন্তু যেটা খবর রয়েছে, খবরটা দেখুন, ভীষণ পজিটিভ একটা খবর এই সেক্টরের ক্ষেত্রে, যে বলরামপুর চিনি প্রাজ ইন্ডাস্ট্রি আদা সুগার স্টক সার্চ আফটার গভর্নমেন্ট অ্যালাউস ইথানল প্রোডাকশন ফ্রম কেন জুইস। মানে কেন জুইস থেকে এখন তারা ইথানল প্রোডাকশন করতে পারবে। দেখুন, সরকারের ঘোষণার ফলে কত কিছু হতে পারে বুঝতেই পারছেন। তো একটা সেক্টর কেন রকেট হয়, যেমন ডিফেন্স সেক্টর, আপনার রেলওয়ে সেক্টর কেন রকেট হয়েছিল, যে সরকারের কিছু ইনিশিয়েটিভ, কিছু পদক্ষেপ, কিছু ঘোষণার ফলে কিন্তু সেগুলো পজিটিভ হয়েছিল। এক্ষেত্রে এই পজিটিভিটিটা কিন্তু এই যে সেক্টরটাতেও দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা কিন্তু এটা মানে বারবার বলছে আর কি। এবং যেটা আজকে যে ঘোষণাটা আর কি, এটা গতকালের আপডেট ছিল, তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে। দেখুন, প্রোডাকশন একটু ডিটেলসে যদি দেখেন, সুগার স্টকস আর ইন ফর এ সুইট সারপ্রাইজ অন দালাল স্ট্রিট। মানে এটা সারপ্রাইজিং একটা খবরই ছিল আর কি, কারণ কিছুদিন আগেই এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আবার বললো যে হ্যাঁ এখন করা যাবে, থ্যাঙ্কস টু এ নিউ গভর্নমেন্ট পলিসি অ্যালাউইং সুগার মিলস টু প্রডিউস ইথানল ফ্রম ক্যান জুইস অর সিরাপ ফ্রম আপকামিং ইথানল সাপ্লাই ইয়ার 2024-25 জন্য। তাও নিয়ারলি সুগার কোম্পানি স দেয়ার শেয়ার রাইস উইথ ডালমিয়া ভারত সুগার, শ্রী রেণুকা সুগার, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এরকম যে স্টকগুলো রয়েছে এরা কাজ করে, তাদের মধ্যে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখা যাচ্ছে। তো যাই হোক, এই সেক্টরটার কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে পরিণত হতে পারে যদি এই পজিটিভিটি বজায় রাখে সরকার। আর ইথানল নিয়ে যদি ভালো রকমভাবে কিছু ইনিশিয়েটিভ নেয়, কিছু পিএলআই স্কিম করে, এরকম কিছু যদি মানে পজিটিভ ইনিশিয়েটিভ নেয়, তবে কিন্তু এই সেক্টরটা আরও রকেট হয়ে যেতে পারে। তো এই সেক্টরটার উপর আপনারা নজর রাখতে পারেন। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য